সবার কীরকম কাটলো পুজো, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, ছট পূজা, যাদের ছট পূজা, প্রত্যেককে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি। তা আমি একদিন তো আপনাদেরকে বলেছিলাম যে আমার বাড়িতে নতুন অতিথি আসছে, তা সে এসে গেছে। এটা একটা আমাদের কাছে খুব আনন্দের খবর। এবং তার কালকে 6 দিন বয়স হলো। বুধবার দিন 11:10 সে আমাদের পৃথিবীতে এসছে। মা এবং ছেলে দুজনই ভালো আছে। সবচেয়ে বেশি আনন্দের যেটা, আমার বড় ছেলের ঘরে মেয়ে এবং আমার ছোট ছেলের ঘরে ছেলে। এই জন্য আমরা খুব সবাই খুব আনন্দিত। তা আপনাদের সবাইকে বলি, আমার 2 নাতি এবং নাতনিকে সবাই আশীর্বাদ করুন এবং ভালোবাসা দিন। ওরা যেন সুস্থভাবে থাকে এবং মা বাবার বুক জুড়ে থাকে, সবার মুখ উজ্জ্বল করতে পারে। আর এর থেকে বেশি কিছু বলার নেই। এটাই আমাদের এখন সুখবর হচ্ছে, এটাই আমাদের। আর আপনাদের যদি এরকম কোনো ভালো খবর থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট জানাবেন। আর আপনারা আমাকে যদি একটু শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমার একটু আগ্রহটা বাড়ে। এগুলো না করলে তো আমার আগ্রহটা বাড়ছে না। কারণ সেই আগ্রহ বাড়ছে না। আপনাদের কাছে অনুরোধ করছি, সবার মতো সবাইকে যেরকম আমি কিন্তু সবাইকে দেখুন লাইকও করি, যখন যেটা মনে হয় তাকে আমি লাইক সবাইকেই করি, ভালো লাগুক খারাপ লাগুক, কিন্তু আমাকেও করুন আপনারা। এটাও তো আমার একটা প্রাপ্য না? আর এটা তো একটা আনন্দের সুখবর। এই বলেই রাখলাম। মামার একটু পায়েরও ডিস্টার্ব হয়েছে, পায়ে নিয়ে একটু অসুস্থ আছে। ও ঠিক আছে, এখন অনেকটা বেটার। এখন বাড়িতে এখন মা ছেলে নিয়ে আসেনি, ওরা মামার বাড়ি আছে। আসলে নিশ্চয়ই আমি আপনাদেরকে আমার নাতিকে দেখাবো। ঠিক আছে, রাখি। সবাই ভালো থাকবেন। যারা ছট পুজো করছেন তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা। আর আমার থেকে যারা বড় তাদেরকে আমার প্রণাম জানাচ্ছি। যারা আমার থেকে ছোট তারাকে আমার ভালোবাসা, প্রীতি। আর যারা আমার থেকে তার থেকেও ছোট্ট বাচ্চা, তাদেরকে অনেক আদর দিচ্ছি, বুক ভরা ভালোবাসা দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডা আসছে, সাবধানে থেকো বাবু। ঠিক আছে, আর কিছু বলছি না। আমিও তোমাদের ঠাম্মার মতন। আর বন্ধুদের বলছি, বন্ধুরা প্লিজ 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 একটু লাইক করুন। একটু লাইক করুন আমাকে। দেখুন, আপনাদের মতন হয়তো ভালো ভিডিও কিছু আমি করতে পারছি না। একটু লাইক করলে আমি কি বলুন তো, আমার উৎসাহটা বাড়বে। উৎসাহ বাড়লে কি হবে, করতে ইচ্ছে করবে। ঠিক আছে, আমি কাজের মধ্যেও কিন্তু আমি একটুখানি
একটু মনটাকে ফ্রি করার জন্য। আমি অনেক দিন পরে আজকে এলাম, ঠিক আছে।